নন্দন ভজ জনরঞ্জন যশোদানন্দন ভজ জনরঞ্জন। মামনি পুজো টুজো করে বন্ধুরা চলে আসছে। তো আমি পরে স্নান করে আমি সন্ধ্যা করে চলে আসলাম আর কি। তো মামনি এসে মামনি সব কিছু রেডি করে রেখে গেছে। এখানে আলুর দম হবে আর কি। আলুর দমের জন্য বন্ধুরা যা যা মশলা লাগবে সব রেডি করে রেখে গেছে। আর বন্ধুরা এদিকে দুপুরবেলার জন্য ডালটা বসিয়ে দেওয়া হয়েছে। আর এদিকে দাদুদের খিচুড়িটা হচ্ছে আর কি। তো দাদুদের খিচুড়িটা নামিয়ে তারপর রুটির কেটে করবো। এদিকে দুপুরবেলার জন্য মাছটা ভিজানো হয়ে গেছে, বাইলা মাছ, ছোটো বাইলা মাছ আর কি, আর একটু বড় মাছ দাদু ভাইয়ের জন্য। আর এখন আমি আলুগুলা কেটে নিয়ে রান্নাটা শুরু করে দিব আর কি। আলুগুলা কেটে নিয়েছি বন্ধুরা, ডালের সম্বারটা এখানে রেখে দিয়েছি। আর তেলটা বসিয়ে দিলাম। তারপর প্রথমে আমি এই যে আতপ চাউল, আদা, কাঁচা লঙ্কা থেতো করা আছে, দারচিনি এলাচি আছে, এগুলা দিয়ে দিই। এগুলাকে একটু ভেজে নিয়ে এগুলোতে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি কাটা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব আর কি। বন্ধুরা আলুর দমটা কিন্তু অনেক রকমের রান্না করার যায়, শুধু এক রকমের আলুর দম হবে তা না। যে যেরকমভাবে খেতে চায় বা এক একদিন এক এক রকম রান্না করলে না তখন ভালো লাগে। আর এখন ভিডিও করতেছি ঠিকই, কিন্তু এটা ছাড়তে পারবো কিনা সেটা সন্দেহ আছে বন্ধুরা। আমাদের তো নেটে নাই। এই তো বন্ধুরা আলুগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে আসছে তখন এদিকে মশলাগুলো ছেড়ে দিই। নুন, হলুদ, একটু চিনি, একটু লঙ্কা আর একটু জিরা। আর কাঁচা লঙ্কা তো আছে, এই জন্য লঙ্কার ইয়েটা একটু কমাই দিলাম, একবারে কম করে দিলাম আর কি। এবার নেড়ে ছেড়ে একটু গরম জলে দিয়ে দিই। কষানোটা হয়ে গেছে বন্ধুরা, এবার আমি ঝোলটা দিয়ে দেবো আর কি। যতটুকু দরকার আর কি, রুটির সাথে খাবো, অত বেশি দরকার পড়বে না, এমন থাকবে আর কি। তো বন্ধুরা রান্নাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আলুর দমটা নামিয়ে নিলাম। এখানে বন্ধুরা বাড়তি কোনো মশলা দিই নেই, কারণ থেতো করে মশলাটা দিয়ে দিয়েছি, ওই মশলা সেরে গেছে বন্ধুরা। আর এদিকে রুটিটা হচ্ছে, একটা রুটি বেলে রেখেছি, বাস। এই নিয়ে বন্ধুরা আজকের আমার শুভ সকাল। সবাই ভালো থাকুন বন্ধুরা, নমস্কার। আমি মাছ টাছ কেটে আনতে মামনি ভাজিটা করে নিচ্ছে। এখানে বন্ধুরা ওই যে কাঁকরোল, তারপরে পটল, কুমড়ো, গাজর, আলু সব মিলিয়ে একটা ভাজি হচ্ছে আর কি দুপুরবেলা খাওয়ার জন্য। মাছগুলো কেটে নিয়ে আসলাম। আর মাছের জন্য আদা জিরাটা আমি শিলপাটায় বেটে নিচ্ছি আর কি। ভাজিটা হয়ে গেছে বন্ধুরা, মামনি ভাজিটা করে নামিয়ে নিয়েছে। এবার মাছের ঝোলটা হবে আর কি। মাছের ঝোল একবারে মেখে টেকে বসিয়ে দিব, নুনটা দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপরে হলুদটা, লঙ্কা একবার বেশি বাড়াবাড়ি দেবো না, আর আদা জিরাটা। এর আগে কিন্তু বন্ধুরা এখানে সর্ষের তেল আর তেজপাতাটা আমি দিয়ে দিচ্ছি। তো এগুলোকে এবার ভালো করে মেখে নিব আর কি, খুব ভালো করে মেখে নিব। কড়াইতে বন্ধুরা ভাজির তেলটা রয়ে গেছে, ওই তেলের ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিব। সবগুলো ছেড়ে দিল, ছেড়ে দিয়ে একটা উল্টানি দিয়ে আমি ঝোলটা দিয়ে দিব আর কি। উল্টে দিলাম, এবার ঝোলটা দিয়ে দিচ্ছি। মামনিয়ে রান্না করতেছি বন্ধুরা, আমি শুধু একটু দেখিয়ে দিচ্ছি। একটু ভুলে দাও, আস্তে করবো, ব্যাস। মামনি কাঁচা লঙ্কাটা ভেঙে দিয়ে দিচ্ছে। শীতের ধনিয়া পাতাটা দুদিন আগে আনলে কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু একটু যদি পেপার মোড়াইয়ে রাখা যায় একবারে তাজা থাকে বন্ধুরা, আর একটু নষ্ট হয় না। একটু পেপার মোড়ে রেখে দেখবেন বন্ধুরা। রান্নাটা প্রায় শেষ বন্ধুরা। মামনি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে, আর ধনিয়া পাতাটা শীতের ধনিয়া বন্ধুরা। রান্নাটা শেষ বন্ধুরা, এখনই নামিয়ে নেবে মামনি। রান্নাটা নামিয়ে নিল বন্ধুরা। আমার দুপুরবেলা রান্নাটা শেষ বন্ধুরা। তো এই নিয়ে আজকে দুপুরবেলা খাওয়া বন্ধুরা। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা।